اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, अल्लाह रब्बुल आलमीन अल्लाह का कोटि शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও মাসিক এই প্রোগ্রামের মধ্যে নিয়মিত শরীক হওয়ার তৌফিক দান করেছেন, যেখানে সুন্নত নিয়ে আলোচনা হয়, আমাদের জীবনটা কিভাবে সুন্নত মোতাবেক পরিচালিত হবে, আমাদের আমলগুলি কিভাবে সুন্নত তরিকা মতন সম্পাদিত হবে, এই নিয়ে আলোচনা করা হয়। তো এই মজলিস যেমন গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে যারা এখানে হাজির হই আমরা, তারাও অত্যন্ত সৌভাগ্যশালী যে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য সহি দ্বীনি কথা শোনার সুযোগ পাচ্ছি। এখন আমাদের জন্য জরুরি হলো যা কিছু আমরা শুনি এটাকে আমলে পরিণত করা। যখনই শুনলাম তখন থেকেই আমল করার জন্য চেষ্টা করা, পরে করব, পরে দেখা যাবে, এভাবে যদি ফেলে রাখা হয় তাহলে পরে ওটা ভুলেও যায়, আবার করার জন্য তৌফিকও হয় না। ওই জন্য এই মজলিসে নিয়মিত শরীক হতে পারা শুকরিয়া হলো। যা কিছু আমরা এখান থেকে শুনবো, 1 নম্বরে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। 2 নম্বরে ঘরের লোক যারা আছে, স্বামী সন্তান ইত্যাদি, কিংবা শ্বশুর শাশুড়ি কিংবা বাপ মা যারা আছে, তাদের সামনেও ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। এর দ্বারা কী হবে, যেমন এই জিনিসগুলো মুখস্থ থাকবে, অন্যদিকে আমার এই কথা শুনে যদি আমার ঘরের লোকেরা আমলওয়ালা হয়ে যায় তো এটা আমার জন্য সদকা জারিয়া হবে। ঘরে একটা পরিবেশের মধ্যে পরিবর্তন চলে আসবে। ঘরের লোকদের যে হক ছিল, এদেরকে দিন শেখানো, দিনের কথা বলা,
এই হকটাও আদায় হয়ে যাবে। এবং এই ধরনের পরিবার, এই ধরনের ঘর যেখানে তালিম হয়, মশক হয়, তাজকিয়া হয়, দ্বীনি বিষয়ে আলোচনা হয়, সেই ঘরের সদস্য এবং অন্য যে পরিবারে এগুলো নাই, তাদের মধ্যে অনেক পার্থক্য। তো এখানে আসার উদ্দেশ্য এটা যে এই ধরনের মজলিসের মধ্যে এসে যেন আমরা আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারি। দুনিয়াবি এই জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করেছি, যেটা আমরা গণনা করা তো দূরের কথা, আমরা কল্পনাও করতে পারবো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করা শুরু করো তাহলে গুণে শেষ করতে পারবে না। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা হলো ঈমান এবং ইসলামের নিয়ামত। আমরা মুসলমান হতে পেরেছি, মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের কোনো যোগ্যতা ছিল না, কোনো ক্ষমতা ছিল না, আল্লাহর কাছে দোয়াও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই ঈমানের মতো দৌলত দান করেছেন, আখিরি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এগুলো এত বড় নিয়ামত, এক একটা নিয়ামতে যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই তাহলে একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, আমাদের সারা জীবনের নেকি দিয়ে দিতে হবে, তবুও একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। তো এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। শেষ জামানায়, যে জামানায় এখন আমরা অবস্থান করছি কিয়ামতের আগে দিয়ে, এই জামানার মধ্যে ঈমান রাখা এত কঠিন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। যেমন এক যুগ আসবে যখন ঈমানের উপরে চলা, ঈমান রাখা এমন কঠিন হবে যেমন হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা রাখা কঠিন। যত বড় বাহাদুর হোক, হাতের মধ্যে একটা আগুনের টুকরা, কয়লার টুকরা জ্বলন্ত রাখতে পারবে? তো হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এমন একটা যুগ আসবে যখন ঈমান বাকি রাখা এরকম কঠিন হয়ে যাবে। যদি আমরা গভীরভাবে চিন্তা করি, আমাদের আশেপাশে তাকাই, মানুষের অবস্থা দেখি, তাহলে কারোর নিকটই এই কথা অস্পষ্ট থাকবে না যে এটাই সেই যুগ, যে যুগ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে গেছেন। এক হাদিসে বলা হয়েছে, ইউমসি রাজুলুন মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একটা যুগ এমন আসবে যে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। মানে কাফের হওয়ার সামগ্রী এত বেশি পাওয়া যাবে, এত লোভনীয় জিনিস সামনে আসবে, লোভনীয় প্রস্তাব সামনে আসবে, যে ওইগুলোকে হটিয়ে দিয়ে ঈমানের উপরে অটল থাকা এটা কঠিন হয়ে যাবে, ওটা করতে মন চাইবে মানুষের। এবং যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই তাহলে এর বাস্তব নমুনা দেখতে পারবো যে মানুষ সামান্য ভালো খানা পিনার জন্য, লেখাপড়ার জন্য, বিদেশে চাকরি করার জন্য যখন তাদের সামনে প্রস্তাব আসে অমুসলিমদের পক্ষ থেকে, তো তারা তাদের দাওয়াতে ইসলাম পরিত্যাগ করতে কোনো কুণ্ঠাবোধ করে না। ভালো চাকরির জন্য ঈমানকে বিক্রি করে দিচ্ছে, ভালো খানা পিনার জন্য ঈমানকে বিক্রি করে দিচ্ছে।
এইভাবে মানুষ তার ঈমানকে নষ্ট করেছে। অথচ ঈমান ছিল সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় দৌলত। এটাই মানুষের নাজাতের মাপকাঠি। দুনিয়াতে কামিয়াব কিংবা নাকাম, সফল কাম কিংবা ব্যর্থ, এটা হওয়ার জন্য যে জিনিস দরকার সেটা হলো ঈমান। ঈমান যদি থাকে তো কামিয়াব, ঈমান নাই তো নাকাম। এর বাইরে দুনিয়ার কি আসবাব ইত্যাদি আসে না আসে, এগুলো দুনিয়াতে মানুষ হিসাব করে, আমি এত টাকার মালিক, এত গাড়ির মালিক, এত বাড়ির মালিক, এত বড় পদ আমার। এগুলো নিয়ে দুনিয়াতে মানুষ অহংকার করে, বড়াই করে। আল্লাহ তাআলার নিকট এগুলোর কোনোই দাম নেই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আতকাকুম, যার মধ্যে তাকওয়া মানে আল্লাহর ভয় সবচাইতে বেশি। যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় হবে সে তত বেশি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হবে। আল্লাহওয়ালা তাকেই বলা হবে যার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। আর কেউ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তার সমস্ত চিন্তা ফিকির মেহনত মুজাহাদা সব কিছু দুনিয়াকে কেন্দ্র করে, দুনিয়া পাওয়ার জন্য, তাহলে এ লোকের পরিণতি কি হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে, আল্লাহর নিকট যা আছে চিরস্থায়ী থাকবে। তো যেটা শেষ হয়ে যাবে ওটার জন্য মেহনত না করে, ওটার জন্য পেরেশানি না উঠিয়ে, যেটা থাকবে চিরদিন, যেটা আমার সব জায়গায় কাজে আসবে, ওটার জন্য মেহনত করা উচিত। তো বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আর যে জিনিস যত দামি হয় ওই জিনিসের উপরে চোর ডাকাতের নজর পড়ে, ডাকাতি করার জন্য চেষ্টা করে। ঠিক ঈমান এত দামি জিনিস, সারা দুনিয়ার সমস্ত জিনিস যদি এক পাল্লায় রাখা হয় আর কোনো ব্যক্তির ঈমান, খাঁটি ঈমানওয়ালা ব্যক্তির ঈমানকে এক পাল্লায় রাখা হয়, তাহলে তার ঈমানটা বেশি ভারী হবে। এত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য শয়তান চেষ্টা করে সারা জীবন মানুষকে বেঈমান করে মারার জন্য, চেষ্টা করতে থাকে। চেষ্টা করার পরেও যখন চেষ্টায় সফলকাম হয় না, তো মৃত্যুর সময় পরিপূর্ণ চেষ্টা করে যেন এই লোকটা ঈমান নিয়ে মরতেই না পারে। যা কিছু করার দরকার সব করে, কিন্তু ওই লোক যদি সারা জীবন ঈমানের উপরে থাকে, ঈমানের দাবি পুরা করে, কালেমার হক আদায় করে, তাহলে মৃত্যুর সময় শয়তান যতই ধোঁকা দিক তার মুখ থেকে কোনো কুফরি কথা বের হবে না। ঈমানে মৃত্যু তার নসিব হবে, কারণ সারা জীবন সে ঈমানের উপর অটল রয়েছে, ঈমানের কথা বলেছে, ঈমানের দাওয়াত দিয়েছে। তো মৃত্যুর সময় কালেমা নসিব হবে। মানুষ সারাদিন যে কথা বলে মুখ দিয়ে বের হয়, ঘুমানোর মধ্যে ওই রকম শব্দ মুখ দিয়ে বের হয়, বক বক করতে থাকে। সারাদিন যা কিছু চিন্তা ফিকির করে, যা কিছু বলে, ঘুমের মধ্যে এগুলো রিপিট হয়। অনুরূপভাবে সারা জীবন মানুষ যখন ঈমানের কথা বলল, ঈমানের দাওয়াত দিল, কালেমার কথা বলল, তো মৃত্যুর সময় এই কালেমা তার নসিব হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা কালেমা হবে সে জান্নাতে প্রবেশ করবে। এটা আমাদের চাওয়া পাওয়া উচিত যে আমরা আমাদের দুনিয়ার জিন্দগিটা এমনভাবে কাটাবো, সাদা সিধাভাবে, যে মৃত্যুর সময় যেন আমার কালেমা নসিব হয়। কালেমা যদি নসিব না হয়, ঘর বাড়ি সাজিয়ে কী লাভ? জামা কাপড়, খানা পিনা,
রান্না বান্না সব কিছু অতি উন্নত মানের হাই ফাই অবস্থা। কিন্তু আল্লাহ না করেন যদি বেঈমানি মৃত্যু হয় আর ঠিকানা যদি জাহান্নামের গর্ত হয়, তাহলে দুনিয়ার এই সমস্ত জিনিস আমার কি কাজে আসে? এটা বারবার চিন্তা করতে হবে যে আমি কিসের পিছনে ছুটছি, আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, কোন টার্গেট দিয়ে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এটা বারবার যখন মানুষ চিন্তা করবে, তখন তার জন্য ইমানের দাবি পুরা করা সহজ। আর ইমানের দাবি পুরা করলে তার মুখে কালেমায়ে তাইয়্যিবা নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যু নসিব করেন, কালেমার মৃত্যু নসিব করেন। তো বলছিলাম যে সময়টা ওই কঠিন একটা সময় যাচ্ছে, যখন ইমান রাখা মুশকিল। সামান্য সামান্য কারণে মানুষ বেঈমান হয়ে যায়। এই সময় আমার আপনার ইমানের কি অবস্থা, এটা চিন্তা করা দরকার। এবং ইমানের মাপকাঠি দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের আমল, আখলাক, মানুষের সাথে মেশা, এই সমস্ত কিছুকে সামনে রেখে মূল নীতি দিয়ে গেছে। এই মূল নীতি অনুযায়ী জীবনযাপন করলে সে ব্যক্তি কামিয়াব, ইমানের দাবি পুরা করে সে বলে ধরা হবে। আর যদি এর উপরে না চলে, তাহলে সে খেয়ানত কারণেওয়ালা বলে গণ্য হবে, যে ইমানের দাবি পুরাপুরি আদায় করতে পারে নাই। তো বান্দা যখন সবসময় ভয়ে ভয়ে থাকবে যে আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দিলেন, না জানি এটা ছিনিয়ে নেওয়া হয় কিনা, কখন আমি ইমান হারা হয়ে যাই, এটা চিন্তা করে যখন সে পেরেশানির মধ্যে থাকবে, ইমানের দাবি পুরা করবে, ইমানের হক আদায় করবে, তো আল্লাহ পাক তার ইমানকে মজবুত করে দেবেন, ইমান ছিনিয়ে নেবেন না। আর যদি অবহেলা করে, অলসতা করে, ইমানের দাবি পুরা করা থেকে অলসতা করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন এবং এই নিয়ামত থেকে তাকে বঞ্চিত করবেন। তো আমাদের ইমানের কি অবস্থা, আমাদের ইমান কতটুকু আছে, এটা একটু আমরা মিলিয়ে দেখি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। করলে কি হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কবরের আযাব সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। কবরের আযাবের নমুনা দেখিয়ে দিয়েছেন, যাতে করে বান্দা সতর্ক হয় এবং ইমান বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত না হয়। ইমানের মাপকাঠি দিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য অগণিত হাদিস রয়েছে যেখানে ইমানের সংজ্ঞা আছে, কি কাজ করলে তাকে মুমিন বলা হবে, কি কাজ করলে তার ইমান দিন দিন বৃদ্ধি পাবে, এটাই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। কোরআনের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অন্য আয়াতে বলছেন পরিপূর্ণ দাখিল হও, এবং পরিপূর্ণ দাখিল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তোমার জন্য শয়তান।
আল্লাহ তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তো আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, আমাদের দস্যু শত্রু সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিলেন। তো এখন বুদ্ধিমানের কাজ হলো শয়তানিয়াত থেকে, শয়তানি কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা। এটা যদি না হয় তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন একত্রিত করবেন, তো যে লোকগুলো বাতিল থেকে গুনার কাছ থেকে বাঁচতে পারে নাই, কিন্তু নেকির কাজ করেছে, অনেক নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু বাতিল পন্থীদের সাথে মেলামেশা, এদের আকীদা পোষণ করা, এইগুলো থেকে বেঁচে থাকতে পারে নাই, তো যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ তোমরা আজকে থেকে এখন আলাদা হয়ে যাও, বলার সাথে সাথে অটোমেটিক যারা অপরাধী জাহান্নামী এরা আলাদা হয়ে যাবে। তার মধ্যে অনেক মানুষ এমনও থাকবে যাদেরকে আমরা মুসলমান মনে করি, যাদেরকে দিনদার মনে করি, কিন্তু আসলে তাদের মধ্যে মুসলমানিত্ব নাই, দিনদারই নাই। এই জন্য আমি আপনি কি করে পরিপূর্ণ মুসলমান হতে পারি, এই জন্য হাদিসের মধ্যে অনেকগুলো আলামত বলা হয়েছে। এক একটা আলামত মনে রাখা এবং নিজের সাথে মিলানো, যে এই আলামতের ভিত্তিতে আমার ইমানের কি অবস্থা, ইমান ঠিক আছে কিনা। যদি না মিলাই তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ইমান থেকে হাত দিয়ে বসতে হবে, জানবোই না যে কোন কথার কারণে ইমান চলে গেছে। প্রতিটি মুহূর্তে ইমানের হিসাব রাখা। এবং বুজুর্গানে কেরাম বলেন সবচেয়ে উত্তম হলো রাতের বেলা শোয়ার আগে সারাদিনের কর্মকাণ্ড বিশ্লেষণ করো, আজকে আমার দিনটা কিভাবে কাটলো, আখিরাতের জন্য প্রস্তুতি আমি কিভাবে নিলাম। একটা মানুষ যখন প্রত্যেক দিন এইভাবে মুরাকাবা করবে, নিজের হিসাব নেবে, তাহলে তার মধ্যে যে ত্রুটি থাকবে এই ত্রুটিগুলো সে অবশ্যই দূর করতে পারবে। আর চিন্তারই সময় নেই, আমরা তো এখন এমন ব্যস্ত, বিশেষ করে মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই একটু ফাঁক পেলেই মোবাইল নিয়ে ব্যস্ত। তো এখানে চিন্তা করার সময় নাই, নিজের অবস্থার সাথে মিলানোর অবস্থা নাই যে আমার ইমান কোন অবস্থায় আছে, কোন কথার কারণে ইমান চলে গেল, এটা মিলানোর মতো সময় না। মূলত শয়তান এখানে আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে, ধোকার মধ্যে ফেলে রেখেছে। তো আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। এখন আমাদের জন্য কাজ হলো এই ইমান সম্পর্কে জানা এবং ইমানকে মজবুত করার জন্য চেষ্টা করা। যদি ইমান সম্পর্কে না জানি তাহলে যে কোনো মুহূর্তে ইমান চলে যেতে পারে। এবং শয়তান এই আশায় থাকে যে মৃত্যুর সময় যখন মৃত্যু মুখোমুখি, মৃত্যুর কষ্ট বরদাস্ত করার মতো না, এই সময় বিভিন্ন লোভ দেখিয়ে মানুষকে ইমান হারা করতে চায়। কত লোক এরকম আছে ইমান হারা হয়ে মারা যাচ্ছে, এদের চেয়ে বড় হতভাগা আর কেউ নাই। অনেকগুলি আলামত বলা হয়েছে হাদিসের মধ্যে, যে কেউ যদি নিজের ইমানকে মাপতে চায়, পরীক্ষা করতে চায় যে আমার ইমানের কি অবস্থা, তো ইমানকে মাপার ব্যবস্থা করে দিয়েছেন। আগের যুগে এটা কঠিন মনে হতো যে মাপবে কেমনে, ইমান কেমনে মাপে, আমল কেমনে মাপে, কিন্তু আজকের যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে নমুনা রেখে দিয়েছেন, সব কিছু মাপা যায়। তাপমাত্রা মাপে, পানি মাপে, বৃষ্টি মাপে, তেল মাপে, দুধ মাপে, বাতাস মাপে, রোদের তেজ কত তা মাপে, সবই তো আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আমল কেন মাপা যাবে না, আমল মাপা হবে কিয়ামতের দিন। কিন্তু যদি এটাকে সংরক্ষণ না করা হয়, ইখলাস না থাকে, তো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম বিমা কাফারু। যারা এইভাবে ইখলাসবিহীন আমল করে গেল, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের আমল ওজন করা হবে না। আর ওজন যদি করাও হয়
মশার পাখা বরাবর ওজন হবে না। মশার পাখার কি দাম আছে? তেমন যেন না হয় যে কোনো কথার কারণে, কোনো কাজের কারণে আমাদের ঈমান বরবাদ হয়ে গেল, আমল কমজোর হয়ে গেল। বরং সবসময় কবরে নির্জনতা, হাসরের ময়দানে ভয়াবহতা, এগুলো চিন্তা করে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। সদকায়ে জারিয়ার মধ্যে অংশ নিতে হবে, যাতে করে মৃত্যুর পরেও মৃত ব্যক্তির নামে তেলাওয়াত করনেওয়ালা থাকে, দোয়া করনেওয়ালা থাকে। এরকম যদি না হয়, অনেকে দেখা যায় নিজের ছেলে পেলে এদের ইমানের কোনো খোঁজখবর রাখে না। লেখাপড়া করতে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, বিভিন্ন পরিবেশে মেশে, আর সেখান থেকে এমন এমন জিনিস গ্রহণ করে যেগুলো করলে কিংবা বললে ইমান থাকবে না, ইমান হারা হয়ে যাচ্ছে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী বলছেন, বর্তমান যুগে মানুষের মধ্যে নাস্তিকতা এবং ধর্মহীনতা, ধর্মদ্রোহিতা এই পরিমাণ বেশি যে সলিড মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। উনি বলছেন, মেয়ের বিয়ে দেওয়ার আগে ছেলের দিনদারি লক্ষ্য করো, ছেলের দিনদারি লক্ষ্য করো এবং তার আকীদা সম্পর্কে জিজ্ঞেস করা দরকার, কি আকীদা পোষণ করে। এমন এমন কথা বলে, এমন এমন আকীদা রাখে যে ইমান থাকবে না। আর এই জন্য বলছেন বিবাহের সময় কালেমা পড়িয়ে নিতে। যদি বিভিন্ন কথার কারণে ইমান চলে যেয়ে থাকে, তাহলে কালেমা পড়ার দ্বারা কি করবে? ইমানের নবায়ন করবে। এতটুকু গুরুত্ব হবে আজ থেকে 50-60 বছর আগে। আর এখন সেই বেহাপনা, খোদাদ্রোহিতা, নাস্তিকতা, এটা কত দূর পর্যন্ত গড়িয়েছে। তো আমাদের ছেলেপেলেদের ইমান আমল কিভাবে নষ্ট হচ্ছে, এটা আমাদের খবর যদি আমরা না রাখি, তাহলে এদের যদি ইমান নষ্ট হয়, কিয়ামতের ময়দানে এরা একারাই জাহান্নামে যাবে না, বরং যাদের অধীনে ছিল বিয়ের আগ পর্যন্ত ছেলে মেয়ে পিতা মাতার অধীনে থাকে সাধারণত, এই সময় যদি কোনো গুনাহ হয়, ইমান বিধ্বংসী কর্মকাণ্ড হয়, তাহলে এইগুলোর হিসাব পিতা মাতাকে দিতে হবে। খুবই সতর্কতার বিষয় যে আমি নিজের আমল নিয়ে তো ব্যস্ত, নিজের আমলের কি অবস্থা হবে এটা নিয়ে কোনো খবর নাই, আর একজনের আমলের খবর কিভাবে রাখতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আলামতগুলো দিয়েছেন, আলামতগুলো বলে দিয়েছেন, এই আলামতগুলো দেখে আমাদের ইমানের অবস্থা যাচাই করা, যে আমার ইমান কোন অবস্থায় আছে, বাড়লো নাকি কমলো। সেই ইমানের মাপকাঠির মধ্যে একটা মাপকাঠি হল আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি ইমানের দিক দিয়ে পরিপূর্ণ, ওই ব্যক্তির ইমান সবচেয়ে মজবুত, পূর্ণতা অর্জন করেছে। আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, যার আখলাক সবচেয়ে ভালো। এটা একটা আলামত যে আমার ইমান কি অবস্থায় আছে, আদৌ আছে কিনা। এটা মাপার জন্য আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ইমানের দিক দিয়ে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। এমনিতে আখলাক বলা হয় বাহ্যিক আমরা যে কাজগুলো করি, সালাম কালাম, মানুষ আসলে খোঁজখবর নেওয়া, রান্নাবান্না করে দেওয়া, মেহমানদারি করা, কিন্তু আসল আখলাক যেটা, সেটা হলো মানুষের অন্তরের মধ্যে 10টা রোগ আছে। এই রোগের কারণে মানুষ অহংকারী হয়, গর্বে লিপ্ত হয়, জুলুমের শিকার, জুলুম করে, সীমা লঙ্ঘন করে।
ওই আখলাকগুলোকে ঠিক রাখতে বলা হয়েছে। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। এবং আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো। কোনো স্বামী সম্পর্কে যদি স্ত্রী মূল্যায়ন করে, তাহলে তার কথাটা এখানে কি হবে? গ্রহণযোগ্য হবে, যেহেতু সবসময় তার সাথেই উঠা বসা। তো এই ক্ষেত্রেও আহসানুহুম খুলুকা, উত্তম আখলাকের পরিচয় পেশ করা। তো ঈমানকে পরিপূর্ণ করার জন্য, পরিপূর্ণ হওয়ার আলামত হিসাবে যত হাদিস বলা হয়েছে, যত কোরআন পাকের আয়াত বলা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে ভালো। এবং কি বলছেন? যে ওই ব্যক্তি আখলাকওয়ালা যে তার স্ত্রীর নিকট আখলাকওয়ালা বলে গণ্য। বাইরের লোককে বলা সহজ, কাউকে এক কাপ চা খাইয়ে দিলাম, মেহমানদারি করলাম, হ্যাঁ লোকটা খুব ভালো আখলাকওয়ালা, মেহমানদারি করলো, এটা তার আখলাক প্রমাণিত হয় না। আখলাক প্রমাণিত হয় যাদের সাথে থাকা হয় সার্বক্ষণিক, ঘরে থাকা হয়, স্ত্রীর মূল্যায়ন কি, ছেলে মেয়ে থাকে তাদের মূল্যায়ন কি, কাজের লোক থাকলে তারা আমাকে কিভাবে দেখে, লেনদেন করলে মানুষের সাথে, তাদের সাথে আমার লেনদেন কেমন, তারা কি মন্তব্য করে, এইগুলো হলো আখলাকের মাপকাঠি। আমরা মনে করি বাস হাসি মুখে কথা বললাম, কাউকে মেহমানদারি করলাম, চা খাইয়ে দিলাম, আখলাক হয়ে গেল, এটাও আখলাক। কিন্তু এখানে যেটা বলা হয়েছে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, এই আখলাক দ্বারা উদ্দেশ্য হলো ওই আখলাক যার দ্বারা মানুষ পরিপূর্ণতা অর্জন করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কিছু টাকা, দিরহাম দিনার, এটা ঋণ নিয়েছেন। সময় নির্ধারণ করা হয়েছে যে অমুক সময় দিয়ে দেওয়া হবে। ইহুদি সময় শেষ হওয়ার আগেই টাকাটা দেওয়ার জন্য আসছে। তো যেহেতু সময় শেষ হয় নাই, তো নবীজি তো প্রস্তুতিও গ্রহণ করে না তাকে দেওয়ার জন্য। তখন ইহুদি এসে নিজের পাওনা চাইল। নবীজি বললেন, এখন তো টাকা নাই, পাওনা পরিশোধ অবস্থা নাই, সময়ও পুরো হয় নাই। তখন সে ইহুদি রাগান্বিত হয়ে বলল যে তোমরা আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাদের অভ্যাসই এটা, ধান নিলে টাকা ফেরত দাও না। একেবারে ব্যক্তিবাদ দিয়ে বংশসহ গালাগালি শুরু করেছে যে তোমরা আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাদের অবস্থা এটা, টাকা পয়সা ধান নিলে না দিয়ে টালমাটাল করো। তো এই কথা শুনলে কান্না মেজাজটা খারাপ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যে মধ্যে ছিলেন, তিনি এই ইহুদির এমন ঘৃণ্য কথা, অশালীন কথা শুনে নবীজিকে অনুমতি চাইলেন যে আপনি যদি অনুমতি দেন আমি এই ইহুদির গর্দান উড়িয়ে দিই, এরকম বেয়াদব গুস্তাখে রাসূল গর্দান উড়িয়ে দেবো। এবং তিনি নিজেও ওই ইহুদিকে বকাঝকা করলেন যে টাইম পুরো হয়নি, এখন চাওয়ার জন্য কেন আসছো। কিন্তু দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে থামিয়ে দিলেন, বললেন সে পাওনাদার, তার চাওয়ার হক আছে, পাওয়ার হক আছে, তোমার বাধা দেওয়ার হক নাই। সে তোমার কাছে পায় তো চাইতে পারে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ইহুদির যা পাওনা আমার কাছে ওইটাও ফেরত দাও, আর এর পরিমাণ দ্বিগুণ সম্পদ থেকে দিয়ে দাও। রাগ করেন নাই, বের করে দেন নাই, বরং কি করেছেন যে যা পাই তাই দাও, আরো দাও। এর ফল কি হয়েছে? ওই ইহুদি বলল যে আমাদের কিতাবে আখেরি নবীর
আলামত লেখা আছে, যিনি আখেরি নবী হবেন, শেষে আসবেন, তার আলামত কি, এটা আমাদের কিতাবে লেখা আছে। তো আমি আপনার মধ্যে সবগুলো আলামতই পর্যবেক্ষণ করেছি, যে সবগুলো আলামত আপনার মধ্যে আছে, কিন্তু একটা আলামত আমি এখনো পরীক্ষা করে পাইনি, দেখা হয় নাই। সেটা হলো শেষ নবী যিনি হবেন তার আখলাক কত সুন্দর হবে, তিনি সবরওয়ালা হবেন। লোকেরা অনেক বাড়াবাড়ি করবে, কিন্তু তিনি ধৈর্যের পরিচয় দেবেন, লড়াই ঝগড়ার মধ্যে যাবেন না। এটা আখেরি নবীর একটা গুণ বর্ণনা করা হয়েছে। তো ইহুদি বলছে যে আপনার সম্পর্কে যে সমস্ত গুণের কথা বর্ণনা হয়েছে সবগুলো আমি পেয়ে গেছি, এখন একটা গুণ এটা পাওয়া যাচ্ছিল না, এটা তালাশ করে পারি নাই। সেটা হলো শেষ নবী যিনি হবেন তিনি সবরওয়ালা, ধৈর্যশীল হবেন। বিপদের সময়, কষ্টের সময় তার মধ্যে ধৈর্য দেখতে পাবেন। তো বিপদের সময় আপনি ধৈর্য ধরেন কিনা আমি এটা পরীক্ষা করার জন্য আপনার সাথে এরকম কড়াকড়ি করলাম, এই সমস্ত কড়া কথা বললাম। তো আপনাকে আমি এরকমই পেলাম যে আমি না হক এখনো সময় পুরো হয় নাই, চাওয়ার কোনো অধিকার আমার নাই, তারপর আপনাকে চাইলাম, আপনি রাগ করেন কিনা, বেসবরি কোনো কাজ করেন কিনা। এরপরে তারা কি বললেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা মাত্র আখলাক দেখে, যে আগের সময় রাগকে কন্ট্রোল করেছে, এটার আখলাক। ইচ্ছা করলে বদলা নিতে পারতেন, প্রতিশোধ দিতে পারতেন, নেন নাই, মাফ করে দিয়েছেন। ফলাফল গিয়েছে যে ওই ইহুদি মুসলমান হয়ে গেল। সে একাই শুধু মুসলমান না, মুসলমান হয়ে যখন এলাকায় ফিরে গেছে, সে ওখানে তবলিগ করেছে, আরো অনেক লোককে সেখানে মুসলমান বানিয়েছে। তো এটা হলো মুমিনের আলামত, ইমানের আলামত। এরকম আলামতগুলি এগুলো খেয়াল করা দরকার। হ্যাঁ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাপকাঠি হিসাবে দিয়েছেন, ইমান কি পরিমাণ আছে। আমরা বিভিন্ন জিনিস এটা মাপি, কিন্তু ইমানকে কখনো মাপি নাই, আমলকে কখনো মাপি নাই, যার কারণে আমাদের ইমান আস্তে আস্তে কমজোর হয়ে যায় এবং মৃত্যুর সময় আর ইমানের মৃত্যু নসিব হয় না, কালেমার মৃত্যু নসিব হয় না। তো আমরা এই ইমানের আলামতগুলি এগুলো ধারাবাহিক আলোচনা হবে, মনে রাখবো, যাতে করে আমাদের ইমানকে আমরা নিজেরা যাচাই বাছাই করতে পারি, আমাদের ইমানকে আমরা নিজেরাই পরীক্ষা করে নিতে পারি যে আমাদের ইমানের কি অবস্থা আছে। একটা আল্লাহ বললাম, আকমলুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে সবচেয়ে পাক্কা মুমিন, পরিপূর্ণ মুমিন ওই যার আখলাক সবচেয়ে সুন্দর। হাদিসের মধ্যে বলা হয়েছে ইমানের আলামত সম্পর্কে এবং উত্তম আখলাক সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি চারিত্রিক মাধুর্যতার সর্বশীর্ষে অধিষ্ঠিত। নবীজি বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে নবী করে পাঠানো হয়েছে যাতে করে আমি আখলাকিয়াত যেটা আছে এটার মধ্যে পরিপূর্ণতা, এটাকে আমি প্রতিষ্ঠিত করতে পারি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এটাকে আমি প্রতিষ্ঠিত করতে পারি। 13 বছরের নবুয়তি জিন্দেগিতে মক্কায় এবং মদিনায় ফিরে আসার পরে আরো 10 বছর চেষ্টা করেছেন প্রত্যেকটা কাজ এইভাবে করার জন্য, যার কারণে যারা জানের দুশ্মন, মারার জন্য তৈরি হয়ে গেছে, তারাও
এ সমস্ত দেখে শুনে মুসলমান হয়ে গেছে। কত ঘটনা এরকম আছে যে নবীজির আখলাক দেখে, সাহাবীদের আখলাক দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। বিদায় হজের সময় যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে দায়িত্ব দিলেন সারা দুনিয়া ছড়িয়ে পড়ার জন্য, কি বললেন? ফালিবাল্লিগু মিনকুমুশ শাহিদুল গায়বা, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের নিকট এই কথাগুলোকে পৌঁছে দেওয়া এটা জরুরি। তো 1,25,000 সাহাবী থেকে মক্কা মদিনা মিলে সব মিলে 10,000 সাহাবীর কবর পাওয়া যায়। আর বাকি 1,15,000 সাহাবীর কবর কোথায়? সারা দুনিয়াতে। এইটাকে পৌঁছে দেওয়ার জন্য সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে। যার কারণে সাহাবায়ে কেরামের কবর সারা দুনিয়াতে আছে। আফ্রিকায় আছে, রাশিয়া আছে, চীনে আছে। যানবাহনের কত প্রতিকূল অবস্থা ছিল, নৌকায় করে যাওয়া লাগতো, এত দূর ঘোড়া বা গাধা পিঠে যাওয়া সম্ভব না। তো সেখানে তারা পৌঁছে গেছেন। আর সেখানে যাওয়ার পরে তাদের আখলাক দেখে কিন্তু কাফেরা মুসলমান হয়েছে, কোনো ওয়াজ শুনে না, আখলাক দেখে তারা মুসলমান হয়ে গেছে কাফের। অনেক ঘটনা আছে। যখন তারা আখলাকের উপরে উঠলেন, পরিপূর্ণ সুন্নতের উপরে উঠলেন, এখন তাদেরকে কামিয়াবি দান করা এটা আল্লাহ পাকের ওয়াদা। তো আল্লাহ তাআলা কি করেছেন? তাদের ওয়াদা পুরা করেছেন। যখন বনি আদম উম্মতে মুহাম্মাদি আখলাককে পরিপূর্ণ করলো, আল্লাহ পাকের ওয়াদা তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে শুরু করলো। এমন একটা গুণ, এই গুণের সামনে অন্য কোনো গুণ আর দাঁড়াতেই পারে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয় আপনি চারিত্রিক মাধুর্যতার সর্বশীর্ষে অধিষ্ঠিত। তো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে সে নবীর উম্মত বানিয়েছেন যিনি উম্মতের জন্য সারাটা জীবন ব্যয় করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। এখন তার সে সুন্নত মোতাবেক জীবন যাপন করা, আদর্শ মতন চলা, এটা হলো আমরা তাকে কতটুকু মহব্বত করি তার আলামত। হাদিসের মধ্যে বলা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা মাতা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, এই সবার চাইতে প্রিয় পাত্র না হব, ততক্ষণ তোমাদেরকেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখানে এসে আমরা আমাদের ইমানকে মাপতে পারি। যে কথা বলছিলাম যে আমাদের ইমান সবচেয়ে দামি, এই ইমান কি করে রক্ষিত হবে এর মাপকাঠি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটা মাপকাঠি এটা, যে আমরা প্রত্যেকেই আমাদের ইমানকে মাপতে পারি যে আমার অন্তরে কার মহব্বত বেশি, আমার ছেলে মেয়ের নাকি আল্লাহ আল্লাহ রসুলের, আমার বিবি বাচ্চার নাকি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি। এর মাধ্যমেও ইমানের যাচাই বাছাই করা। দুটো কথা বললাম ইমানকে যাচাই করার জন্য। একটা কি, উত্তম আখলাকওয়ালা, এটা ইমানের মাপকাঠি। এবং এই উত্তম আখলাকটা, উত্তম ব্যবহারটা, এটা শুধু মুসলমানের সাথেই না, এটা অমুসলিমের সাথেও দেখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাক দেখেই তো অনেক কাফের মুসলমান হয়েছে, আখলাক দেখে মুসলমান হয়েছে। একটা ঘটনা শোনালাম, এরকম অনেক কিতাব, সিরাতের অনেক ঘটনা, সিরাতের কিতাবের মধ্যে
অনেক ঘটনা দেওয়া আছে নবীজির জীবনের। আর এই জন্যই নবীজির জীবনী পাঠ করা। আজ রবিউল আউয়াল চলে গেল, রবিউল আউয়াল মাস আসলে মানুষ সিরাত চর্চা করে, আলোচনা হয়, সেমিনার হয়, কিন্তু এরপরে মানুষ এটাকে ভুলে যায়। নবীজির মহব্বত, নবীজির সিরাত চর্চা, এটা শুধু এক মাসের মধ্যে সীমাবদ্ধ না। একজন মুমিনের সারা বছর লাগবে ইমানের উপরে চলার জন্য, নবীজির মহব্বতের বহিঃপ্রকাশ করার জন্য। এটা সব সময় প্রয়োজন, এবং এটা পুরা করা এটা সহজ যখন আখিরাতের কথা স্মরণ করব। আখিরাতের কথা স্মরণ করলে তখন এটা পুরা করা সহজ। তো যাই হোক, বলা উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত হলো ঈমান। যে জিনিস যত দামি হয় ওই জিনিসের চোর তত বেশি হয়, লোভী বেশি হয় এটাকে পাওয়ার জন্য। তো এরকম করে হেফাজত করতে হয়। আমাদেরও ঈমান অত্যন্ত দামি, যার কারণে দেখা যায় এটাকে হরণ করার জন্য, নষ্ট করার জন্য শয়তান তার বিভিন্ন রকমের চালাবেলা লাগিয়ে দেয়, নিজে অশ্বাসা দেয়, যাতে করে মানুষ এই আখলাকের উপরে উঠতে না পারে। এর জন্য জরুরি হলো কতগুলো কাজ। একটা হলো ধরনের মজলিসের মধ্যে নিয়মিত আসা, যা কিছু আলোচনা হয় এগুলো শোনা, অন্য নিকট পৌঁছে দেওয়া। দ্বিতীয় হলো আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, ছেলে মেয়ে, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, যাদেরকে নিয়ে আমাদের বসবাস, এদেরও হক রয়েছে আমাদের উপরে। এরাও দিনদার হয়ে যাক, পরিপূর্ণ দিনের উপরে চলনেওয়ালা হয়ে যাক, এটা তো আমরা সবাই চাই। তাহলে এখন কি করতে হবে? এটার জন্য তাদের খোঁজখবর রাখা, খোঁজখবর রেখে তাদের যে প্রয়োজনগুলি আছে এগুলো পুরা করার জন্য চেষ্টা করা। তো শেষ যুগে এখন আমাদের ঈমান জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা যেমন হাতের মধ্যে রাখা কঠিন, এই যুগে এসে ঈমান রাখা এরকম কঠিন হবে। সবসময় সতর্ক থাকা, যেমন কোনো কথা না বলি, এমন কোনো কাজ না করি যার কারণে কোন মুহূর্তে আমার ঈমান চলে যাবে, আমি বুঝতে পারবো না। আর খোদা না খাস্তা, আল্লাহ না করেন, এরকম যদি হয় যে ঈমান পাওয়ার পরেও ঈমান হারা হয়ে গেল, ঈমান পাওয়ার পরেও ঈমান হারা হয়ে গেল, আর এই অবস্থা দুনিয়া থেকে চলে গেল, তো তার চাইতে বড় হতভাগা আর কেউ নেই। গুনাহ করতে করতে যখন অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, তখন এই ঈমানের নূর আর প্রতিফলিত হয় না। একটা আয়না পরিষ্কার, চেহারা সামনে ধরলে চেহারা দেখা যাবে, কিন্তু আয়না যদি অপরিষ্কার হয়, পোকা মাকড় পায়খানা করতে করতে ওটাকে অপরিষ্কার বানিয়ে ফেলেছে। ওখানে যেমন নিজের চেহারা দেখা যায় না, অনুরূপভাবে অন্তর যদি কলুষ মুক্ত না হয়, ঈমানের নূরে নূরান্বিত না হয়, তাহলে এটাও আমার নাজাতের জন্য যথেষ্ট হবে না। বারবার চিন্তা করা যে আমার ঈমান কি অবস্থায় আছে, এক্ষুনি যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই ঈমান আমাকে কবর থেকে বাঁচাতে পারবে কিনা, কবরের আযাব থেকে বাঁচাতে পারবে কিনা, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারবে কিনা। এটা বারবার চিন্তা করলে এই গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। আজকে বেশিরভাগ মানুষ বস্তু জগতের দিকে ধাবিত হয়ে গেছে। কেন? এই দিনের আলোচনা নাই, ঈমানি আলোচনা নাই। দিনই আলোচনা না থাকার কারণে, ঈমানি আলোচনা না থাকার কারণে ঈমান থেকে মানুষ আস্তে আস্তে কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে। আর এই অবস্থা যদি মৃত্যু চলে আসে, তাহলে গাড়ি বাড়ি ধন সম্পদ সব তো রয়ে গেল, ভোগ করবে কে? নিজের আখিরাতকে বরবাদ করে, আমলকে বরবাদ করে
এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। ঘরের মধ্যে তালিম জরুরি, কিতাবুল ইমানের তালিম করতে হবে। যেটা আমরা তালিম করি ঠিক আছে, এর বাইরে এই জিনিসগুলি জানার জন্য, আমলের মধ্যে আনার জন্য তালিম জারি করা জরুরি। প্রতিদিন অল্প কিছু সময় শোয়ার আগে হলে ভালো। এর দ্বারা কি হবে, নিজেদের মধ্যে পরস্পরের মিল মহব্বত পেতে হবে এবং সমস্ত রকমের শুরুর ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আর যদি কবরের কথা চিন্তা না থাকে তাহলে তো মানুষ ছন্ন পিছনে পড়বে এবং এই সব জিনিস রেখে তাকে চলে যেতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান এই ব্যক্তি যে নিজের নফসকে প্রধানত করে, খায়সাতকে জলাঞ্জলি দেয়, আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। দুনিয়ার মধ্যে ডুবে আছে, কোনো ফিকিরই নাই, মরতে হবে বা যে কোনো সময় মরতে হতে পারে, এইগুলো কোনো ফিকিরের মধ্যে আসে না। আল্লাহ না করেন যদি অবস্থা মৃত্যু চলে আসে তাহলে ইমানের মৃত্যু নসিব হলো না। দুনিয়ার আরাম আয়েশের সামগ্রী দুনিয়াতে পড়ে থাকলো, আমাকে খালি হাতে চলে যেতে হলো। আল্লাহ সকলকে হেফাজত করেন। এই জন্য আমরা সকলের নিয়তকে খালেজ করব যে মজলিসে আসা এর উদ্দেশ্য কি হবে, সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এক মাসাইল শুনবো, এর উপরে আমল করতে শুরু করব এবং যারা আমল থেকে দূরে আছে তাদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করা, বিশেষ করে নিজের ঘরকে ঠিক করা। সবার আগে দায়িত্ব হলো ঘরকে ঠিক করা, তাহলে আল্লাহ তাআলার মদদ এবং সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে মজবুত করে দেন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম।